channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। 5 বামপ্রার্থীর মনোনয়ন জমা নিয়ে একেবারে উত্তেজনা। মিছিলে যাওয়ার পথে ইচ্ছে করে মাইক বাজানোর অভিযোগ আর তারস্বরে খেলা হবে, গান বাজানোর অভিযোগ। বিশৃঙ্খলা তৈরি করতেই বাজানো হচ্ছে মাইক, অভিযোগ করেছেন বামেরা। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে খেলা হবে বলে মাইক বাজানো হচ্ছে, শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরি কি উদ্দেশ্য? দেখো, অভিযোগ তো সেই রকমই। হাজরা মোড় থেকে আলিপুরের জেলা শাসকের কার্যালয় পর্যন্ত 5 বাম প্রার্থীর মিছিল। দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর বাম প্রার্থীদের সেই মিছিলে বাম প্রার্থীরা ছাড়াও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি হাজির ছিলেন। তাদের যেটা অভিযোগ যে কালীঘাটের মন্দির পার করার পর যখন কালীঘাটের ব্রিজে যখন প্রার্থীদের জিপ, সেই সময়ে মাইক চালু হয়ে গেল, সেখানে খেলা হবে, গান বাজছে, বিরোধীদের মিছিল, সেখানে শাসকের যে সমস্ত প্রচার সংক্রান্ত গান, সেই সমস্ত গান কেন বাজানো হলো সেই প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। এরপর ব্রিজ শেষ করে যেখান থেকে আলিপুরের জেলা শাসকের কার্যালয় যে ডান দিকের যে মোড়, সেখান থেকে গাড়ি আটকে দিতে হয়। প্রার্থীরা যে হেঁটে যাবেন সেই রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে লম্বা গাড়ির মিছিল, লম্বা যানজট এখনো পর্যন্ত রয়েছে। যারা সমর্থক রয়েছেন তারা আসতে পারেননি, তারা বলছেন যে সময়ে পৌঁছতে হবে। সেখানে কেন পুলিশ প্রশাসন আগে থেকে যে অনুমতি নেওয়া, সেই অনুমতি নেওয়া মিছিলে তারা ব্যবস্থা করলেন না যাতে মিছিলও সুষ্ঠুভাবে যেতে পারে, আবার যানজটও না হয়, সেই বিষয়টি কেন হলো না। এবং সর্বশেষ এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে জেলা শাসকের কার্যালয়ে ঢোকার যে রাস্তা, সেই ব্যারিকেডে এখানেও সৃজন এবং প্রতিকূলের সঙ্গে এখানে ধস্তাধস্তি হয়, পুলিশের কথা কাটাকাটি হয় এবং সব মিলিয়ে এই যে পরিস্থিতি তৈরি হলো। সিপিএমের যারা প্রার্থী রয়েছেন, যারা বাম প্রার্থী রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে মনোনয়নকে ঘিরে এই ধরনের কাণ্ড কারখানা তারা আগে কখনো দেখেননি। আগে থেকে অনুমতি নেওয়া বিরোধী প্রার্থীদের মিছিল, সেই মিছিল যাতে সুষ্ঠুভাবে যায় সেটা প্রশাসনের দেখা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে সেখানে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কেন মাইক বাজলো, কেন যানজটের পরিস্থিতি তৈরি হলো, কেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেন এবং সর্বোপরি প্রার্থীরা যারা মনোনয়ন দেবেন, মনোনয়ন কেন্দ্রে আসবেন, তাদের পথে কেন এভাবে লম্বা গাড়ির সারি দাঁড় করিয়ে একটা বাধা তৈরি করা হলো। তারা বলছেন যে ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে, এটা তাদের দাবি। রনিবা, ধন্যবাদ সৌরভ, তোমাকে। নজর রাখো। আর 5 বাম প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে তুলকালাম কাণ্ড, পুলিশের সঙ্গে বাম সমর্থকদের ধস্তাধস্তি, কথা কাটাকাটি। সরাসরি নজর রাখতে হবে। আমাদের প্রতিনিধি রয়েছেন সৌরভ দত্ত আমাদের সঙ্গে। সৌরভ, এলাকার কি পরিস্থিতি? জোটের বিরুদ্ধে লড়ছি। সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনে জগাই মাদাই গদাই এক হয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই, উন্নয়নের পক্ষে আমাদের লড়াই। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরে যাওয়ার যে রাস্তা, আলিপুর জেল থেকে নেমে, আলিপুর মিউজিয়াম থেকে নেমে যে রাস্তা আলিপুর মিউজিয়াম থেকে জেলা শাসকের কার্যালয়ের দিকে গেছে, সেইখানকার পরিস্থিতি দেখাবো। দেখো, একদিকে মালানায়ের সমর্থনে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা, আজকে মালানায়েরও মনোনয়ন রয়েছে, সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা, উল্টো দিকে দেখাবো বাম কর্মী সমর্থকেরা পতাকা হাতে রয়েছে। এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে একটু আগেই এখানে বাম কর্মী সমর্থকদের বামেদের যে মিছিল ছিল, 5 বাম প্রার্থীর মনোনয়নের যে মিছিল, সেই মিছিল যখন এই রাস্তা দিয়ে হাঁটে, সেখানে মাইক বাজছিল, মাইকে সেখানে যে সকল গান বাজছিল সে গান নিয়ে তারা আপত্তি জানাচ্ছিলেন, বাম প্রার্থীরা আপত্তি জানাচ্ছিলেন, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, কথা কাটাকাটি হয় পুলিশের। এরপরে তৃণমূলের যে মিছিল, সেই তৃণমূলের মিছিলে পতাকা হাতে তৃণমূলের মালারায়ের সমর্থনে মনোনয়ন করতে আসা মিছিল, তারা এগিয়ে আসেন এবং তারপরেই পরিস্থিতি দেখতে পাচ্ছ যে এখানে সিপিএম বাম কর্মী সমর্থকরা রয়েছেন, যারা তৃণমূলের যারা মহিলা কর্মী সমর্থক তারা দুই দলের এখানে বাম যারা মহিলা কর্মী
তুলছেন, বাম মহিলা কর্মী সমর্থক চর্চার স্লোগান তুলছেন, পাল্টা পাল্টা তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কি বলবেন কি বলবেন কি বলবেন কি বলবেন কি বলবেন? এই মুহূর্তে আলিপুরের এই জায়গার ছবিটা তোমাকে দেখাবো। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা তাসা ঢাম ঢোল বাজিয়ে মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে নাচানাচি করছেন, নাচতে শুরু করেছেন, উল্লাস প্রকাশ করছেন। উল্টো দিকে বামেদের কর্মী সমর্থকরা রয়েছে, বামেদের কর্মী সমর্থকরা মিছিল হাতে পতাকা হাতে এখানে রয়েছেন, যেখান থেকে ঘরে ঘরে চোর চোর স্লোগান উঠছে এবং যার প্রেক্ষিতে এখানে যারা তৃণমূলের যারা জমায়েত হয়েছে সেই তৃণমূলের জমায়েতেও পাল্টা। সৌরভ, তুমি নজর রাখো উত্তেজনা চরমে। ধন্যবাদ তোমাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।